তো হ্যালো গাইস, সিনেমাটিক দশম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো শুরু করছি আজকে নতুন ভিডিও। ধুরন্ধর টু, ধুরন্ধর পার্ট টু, ধুরন্ধর দ্য রিভেঞ্জ। এই সিনেমাটা কিন্তু আমি রিভিউ নয়, এই সিনেমাটা রিভিউ আমি করেছি। এই সিনেমাটা কিছু কিছু পিক ডিটেলস আছে গাইস, এগুলোকে দেখেছো কিন্তু পুরোপুরিভাবে মিস করে ফেলেছো গাইস। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এবং সেই পিক ডিটেলসগুলোর কথাই আমি আজকে একটা একটা করে তুলে ধরবো। টোটাল 6টা পিক ডিটেলস নিয়ে আমি আজকে কথা মানে এই ভিডিওটা করা আমার, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। এমন এমন কিছু ডিটেলস রয়েছে সিনেমাটার মধ্যে, আদিত্যধারের এই ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটার মধ্যে লুকিয়ে রয়েছে, যেগুলো তোমরা খেয়ালই করোনি। क्या बात कर रहे हैं? ভিডিও শুরুর আগে একটা কথা বলে দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, এতদিন হচ্ছে যে ভিউজ হচ্ছে যে মিনিমাম দেখছে 50-56 জনের মতো দেখছে, কিন্তু ভিডিওটাতে লাইক কেউ করছে না গাইস, না কেউ করছে সাবস্ক্রাইব। যেটা প্রবলেম হয় হচ্ছে মোটিভেটটা পায় না যে পরের ভিডিওটাতে আরও ভালো করে করবো। কি যারা করেছেন তাদের কথা বলছি না, যারা করেনি তাদের জন্য বললাম। তো শুরু করছি আজকে ভিডিও। তো প্রথমে যেটা পিক ডিটেল পার্ট 1 যেটা নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে এন্ড সিচুয়েশন অফ উজার। ইয়েস, আমরা যে সিনেমাটাতে যেটা দেখেছি যে উজারের যে ক্যারেক্টারটা, হ্যাঁ রেহমান ডাকাতের ভাইয়ের কথা বলছি, উজার তার এখানে মৃত্যু হলো না কেন? দেখেছি রেহমান ডাকাত বা মেজর ইকবাল বা যে আরশাদ পাপ্পু বা এছাড়াও যে আরও যে ছোটোখাটো ক্যারেক্টারগুলো যেভাবে ব্রুটালভাবে মেরেছে হামজা বা এছাড়া অন্যান্য যারা মেরেছে ব্রুটালিভাবে, কিন্তু সেরকমভাবে উজার বলেছো মৃত্যুটা এরকম হলো না কেন গাইস? তোমরা কি ভেবে দেখেছো? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। হয়েছিল হচ্ছে এসপি চৌধুরী, জামেলি এবং মেজর ইকবাল, জারওয়ারি সাহাব, ঠিক আছে? তো এদের মধ্যে হয়েছিল হচ্ছে আলোচনাটা, এবং যেটা হয়েছিল হচ্ছে যে লিয়ারিকে নিয়ে, যে লিয়ারি এবার পরের সিচুয়েশনটা আসলে কী দাঁড়াতে চলেছে, ঠিক আছে? এবার হচ্ছে যে সব কোনোভাবে হচ্ছে যে উজারকে সরাতে হবে, এদের হচ্ছে যে প্ল্যান, নাহলে পিসিএ কী বলে চাপ দিচ্ছে, ঠিক আছে এর ওপর, এবং পিসিএ কোনোভাবে হচ্ছে যে কী বলে তাকে জারওয়ারিকে ইস্তফাও দিয়ে দিতে পারে। তো এরকম একটা প্রবলেমে কিন্তু পড়ে গেছিলো কিন্তু জাওয়ারি সাহেব, এবং তখন কী বলে আইডিয়া দিয়ে চারটের কি কোনো বলা যায় স্টুডেন্টদেরকে ধরে তাদেরকে মেরে মিডিয়াকে সেই দিকে ব্যস্ত রেখে উজারকে এখান থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে উজারকে যদি সরিয়ে দেয়, তখন জামিলি বলে যে উজারকে সরালে কিন্তু প্রচুর প্রবলেম রয়েছে, কেননা একই কারাচিতে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু যে রেহমান এবং আরশাদ পাপ্পুর পর কিন্তু অলরেডি কিন্তু ওখানে গাইস আগুন একদম পুরোপুরি ধরে গেছে, এবং যদি উজারকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেয়, তাহলে কিন্তু সেই আগুনটা কিন্তু আরও জ্বলে কিন্তু পুরো করাচ্ছি ওখানে লিয়ারিও ধ্বংস হয়ে যেতে পারে, এবং তখন আরও প্রেশার হতে পারে উজারকে মারলে, ঠিক আছে? তো তখন কোনোভাবে যে সরিয়ে দেওয়া হয় যে হ্যাঁ জামিলি বলে যে উজারকে না মেরে উজারকে মানে জেলে কী বলে পচিয়ে মারা হোক। এবার সে জেলে কী করছে, সে কীভাবে মারছে তাদের জন্য যায় আসে না। তো এরকম একটা ঘটনা ঘটে। এখানটা যদি আমি বলি তাহলে অনেকটাই বলা হয়ে যায়, কেন এখানে শুধুমাত্র এইটুকুনি কথা নেই, আরও অনেক কথা হয়েছিল, কেন বিশেষ স্পয়লার দেওয়া হবে। মেন যে থিংসটা হচ্ছে এখান থেকেই ধারণা তৈরি যে উজারকে কীভাবে মারা যাবে, কিন্তু জেল হয়েছিল। হামজা যেহেতু জামিলির সঙ্গে হামজার একটা সম্পর্ক ছিল, হামজা জানতে পারে যে হ্যাঁ উজারকে জেলে পাঠিয়ে দেওয়ার, তো তখন হামজাও ঠিক করে যে হ্যাঁ জেলে পাঠিয়ে দেওয়ার। এবার এখানে একটা পয়েন্ট হচ্ছে যে হামজা কেন মারল না? না, হামজা যদি মারতে হলে হামজাকে কিন্তু জেনে যেত ওখানে, এবং ওখানকারভাবে এসপিও এবং মেজর ইকবাল থেকে শুরু করে জারওয়ারি সাহেব, এবং তারপরে হচ্ছে তারা কোনোভাবেই কিন্তু হামজাকে কিন্তু ছাড়তো না, আর ও আর কি স্টার্টিংয়ে শুরুতেই একদম পুরোপুরি এন্ডিং হয়ে যেত, ঠিক আছে? তবুও এখানে কেন আমরা যখন দেখতে পেয়েছি যখন রেহমান ডাকাতকে যখন হামজা মারে, তখন কিন্তু খুবই আর কি সিক্রেটভাবে মারে, এসপি চৌধুরী সেটা জানতো, বাট সেটা খুব দারুণভাবে হ্যান্ডেল করে কোনোভাবে, যেটা বুঝতে পারে যে রেহমান ডাকাতকে হামজা মারেনি, কেন যদি জানতে হলে উজার কিন্তু হামজাকে প্রথমেই শেষ করে দিত, ঠিক আছে? মানে পুরো এসপি হচ্ছে আসলে রেহমান ডাকাতকে মেরেছে এসপির ওপর। তো বিষয়টা এটাই, ঠিক আছে? তো এখানে হামজাও তো ঠিক করেছে না, এটি জেলে দিয়ে দেওয়া উচিত। বলছেন যে যদি এখানে হামজা তো জেলেই তো উজারকে মেরে দিতে পারতো, যে কোনোভাবে যে নিজে না মারলেও, যেখানে এখানে কিন্তু একটা সমস্যা ছিল, কেন উজারিকে মারাটা শুধুমাত্র হামজার লক্ষ্য নয়,
এখানে উজাইরকে মারাটা কিন্তু এসপিরও লক্ষ্য, জারোয়ারিও লক্ষ্য, জামিলেরও লক্ষ্য রয়েছে, তবে মেজর ইকবালেরও লক্ষ্য। ঠিক, এটা প্রত্যেকটারই কিন্তু হচ্ছে মেন সমস্যা হয়ে উঠেছিল কিন্তু উজাইর। ঠিক আছে, যে করে হোক উজাইরকে সরাতে হবে, এবং হামজা যদি উজাইরকে মেরে দেয় তখন সমস্তটা কিন্তু যে গিয়ে পড়বে হচ্ছে হামজার উপর, যে হামজা হচ্ছে উজাইরকে মেরেছে, কি উজাইরকে কিন্তু সরানো হয়নি। এবং হামজা এখানে কিন্তু উজাইরকে ঠিক তোমায় মুভির এন্ডিংয়ে কিন্তু ঠিকভাবে কিন্তু উজাইরকে ইউজও করে নিয়েছে। যারা ধরুন দ্য রিভেঞ্জটা পুরোটা দেখবে এবং যে শেষ যে সিনটা যারা ভালোভাবে বুঝবে তারা বুঝতেই পেরে গেছে যে কীভাবে হামজা এখানে উজাইরকে ইউজ করেছিল। যেহেতু তার জন্যই কিন্তু ইন্ডিয়াতে আসতে পেরেছিল কিন্তু হামজা। পিক ডিটেলস 2, তোমরা জিনিস লক্ষ্য করেছো যে যখন হামজা এবং তারপরে যেটা হচ্ছে যে গুরবাজ সিং, হ্যাঁ, বিশেষ করে হামজা যখন হামজাকে ছাড়তে আসে স্টেশনে, তখন তাদের যে গ্রামের যে স্টেশনটার নাম ছিল সেটা ছিল কিন্তু চাক্কি ব্যাং। ইয়েস, কিন্তু এখানে কিন্তু মুভির এন্ডিংয়ে সময় যেটা দেখানো হয় যে যখন হামজা হচ্ছে যে পাকিস্তান হচ্ছে লিয়ারি অফ কিং হয় বা করাচির বাদশাহ হয়, যখন পুনরায় কী বলে ফিরে আসে, ঠিক আছে, ইন্ডিয়াতে, তখন কিন্তু তাদের গ্রামের নামটা কিন্তু ছিল পাঠানকোট। ইয়েস, তখন ওই চাক্কি ব্যাংক থেকে পুরোপুরি ট্রান্সফার করে তখন পাঠানকোট করে দেওয়া হয়েছিল। এবার হচ্ছে যাতে কি এটা কোনো ভুল ইনফরমেশন না গাইস, এটা কোনো ভুল ইনফরমেশন নয়, ঠিক আছে ভাই, এটা কোনো কি, এখানে কিন্তু আদিত্য তার কিন্তু দারুণ মাইন্ডসেট কাজ করেছে। 2013 সালে যদি একটুখানি মনে করিয়ে দিই যে এই চাক্কি ব্যাংকটা হচ্ছে চেঞ্জ করে পাঠানকোট করা হয়, আর এটাই হচ্ছে এইটা আর কি, এই ধরনের হচ্ছে পিক ডিটেলসও কিন্তু আদিত্য ধর খেয়াল করেছে তার সিনেমাতে, এবং সেটাকেও কিন্তু দেখিয়েছে। ডিটেলস পার্ট 3। আতিফ আহমদকে দেখাই, ঠিক আছে, যে যখন তারা হচ্ছে গুরবাজ আর হচ্ছে জাসকিরের যে যখন ওর কাছ থেকে গান নেওয়ার জন্য যখন তার কাছে গেছিলো, তখন কিন্তু ওই জায়গাটার নাম শুরুতে এবং মুভির স্টার্টিংয়ে এটা দেখানো হয় যখন এলাহাবাদ চাকিয়া কলোনি, ঠিক আছে, এটা যে চাকিয়া কলোনি যে এলাহাবাদ এটাও কিন্তু টাইম লাইনের উপর কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু আগে কিন্তু এলাহাবাদ ছিল না, তো এইটাকেও কিন্তু খেয়াল রেখেছে আদিত্য ধর, ঠিক আছে। পিক ডিটেলস 4, সিক্রেটলিভাবে হ্যান্ডেল করা কীভাবে। এখানে যেটা হচ্ছে যে সিনেমাটার চ্যাপ্টার 5-এ এখানে কিন্তু যে অপারেশন গ্রিন লিপ বলে একটা, সেটাতে হচ্ছে যে এই মিশনটাতে হচ্ছে যে হামজা কিন্তু ফ্রি হ্যান্ড দিয়েছিল কিন্তু, এবং সেখানে দুবাইতে গিয়ে কোনো একটা জায়গাতে যেটা হচ্ছে আনসার সান্নাল হামজার সাথে কনভারসেশন করতে পারে, যে তো এটা সিন দেখানো হয় চ্যাপ্টার 5-এ। তো এখানে কিন্তু অজয় সান্নাল হামজার সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু সিগারেট খায়, তখন কিন্তু অবশ্যই যখন অজয় সান্নাল সিগারেট খেতে খেতে যে যখন তার হচ্ছে যে অ্যাস্ট্রেটাতে যে যখন সিগারেটটাকে আর কি বলে ফেলে, সে কিন্তু ফেলার পর সিগারেটটাকে এবার বুঝিয়ে কিন্তু সেটা তার পকেটে ঢুকিয়ে রাখে। এখানেও একটা কিন্তু ডিটেলস লুকিয়ে আছে গাইস, অনেকে খেয়ালই করেনি। এখানে পকেটে কেন রাখলো? পকেটে রাখলো এই জন্যই, কেননা এখানে যে সিগারেটটা সেটা হচ্ছে যে কোনোভাবে যে সিগারেটের মাধ্যমে বা কোনো ডিএনএর মাধ্যমে এখানে কোনোভাবেই কেউ যাতে বুঝতে না পারে যে কোনো একজন স্পাইয়ের সাথে কিন্তু কেউ আলাপ আলোচনা করেছে, ঠিক আছে, বা কেউ যদি কোনো ইনফরমেশন না পেয়ে থাকে যেখানে সেটা তার সিগারেটের মাধ্যমে হোক বা তার ডিএনএর মাধ্যমে হোক, যে কোনোভাবে এখানে কারোর সাথে কনভারসেশন হয়েছে এবং কারোর ছাপ বা ছোঁয়া তো এখানে ছিল, ঠিক আছে, বা কোনো একটা বড়ো কিছু প্ল্যান হচ্ছে যাতে কেউ এখানে বুঝতে না পারে। তো খুব সিক্রেটলিভাবে এখানে হ্যান্ডেল করেছে অজয় সান্যাল, ঠিক আছে, চাইলে সিগারেটটাকে কোনোভাবে জায়গায় ফেলে দিতে পারতো। ডিটেলস 5। আমি যেটা বলছিলাম যে এসপি চৌধুরী আসলামের যে মৃত্যুটা, হ্যাঁ গাইস, সেটা রিয়েল ইনসিডেন্টের উপরে কিন্তু বেস করে তৈরি করা হয়েছে, অর্থাৎ যে রিয়েল এসপি চৌধুরী আসলাম তার কিন্তু মৃত্যুর সঙ্গেই কিন্তু যে সিনেমাতে যে এসপি চৌধুরী আসলাম তার সেমভাবেই কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ এসপি চৌধুরী যে রিয়েল এসপি সে কিন্তু গাড়িতেই কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গিয়েছিল রোডেতে, ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে সিনেমাতে যে এসপি অর্থাৎ যে সঞ্জয় দত্ত যে সঞ্জু বাবা যে আমাদের রয়েছে তাকেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু মারা হয়েছে এখানে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আরেকটা
যে তাকে মেরেছে সে কিন্তু একজন বলেছিল স্টুডেন্ট ছিল। যারা ভালোভাবে সিনেমাটাকে দেখবে সে পুরোপুরি আমার কথাটা বুঝতে পারছে। এবং সত্যি কথা বলতে গেলে যারা যারা মানে এখানে কিন্তু ওই বলে না কর্মা, এসপি যখন আর কি বলেছো স্টুডেন্টদেরকে আর কি বেরহমইভাবে মারে, পার্ট ওয়ানে অনেক বলেছোদেরকে মেরে দেয়, ঠিক আছে। তার হচ্ছে বলেছিল এগেনস্টে ছিল, পাঠানদের এগেনস্টে ছিল, কারণ এসপি আমি আগেই বলেছিলাম ভিডিওটাতে যে এসপি হচ্ছে সত্যের মানে ওর লাভ যেটা প্রফিট যেটা সেরকম। কর্মা যাকে বলে একজন পুলিশ স্টুডেন্টের হাতেই কিন্তু বা তার গাড়ির অ্যাক্সিডেন্টেই কিন্তু বোম ব্লাস্টে কিন্তু এখানে যে এসপি সে কিন্তু মারা যায়। আর্টিকেল 6 টেরোরিস্টদের মারা মৃত্যু দেখানো হয়েছিল, যে কীভাবে কয়েকজন যে টেরোরিস্টদের যেটা পাকিস্তানে লুকিয়েছিল, ঠিক আছে, তাকে কীভাবে মারা হয়েছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা কেউ সেরকমভাবে কিন্তু এগুলো লক্ষ্য করিনি। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। এখানে কিন্তু একজন টেরোরিস্টকে মারার সময় সে যখন হসপিটালে ভর্তি ছিল তখন একটা নার্সের কেমিও হয়, ইস গাইস, নার্সের কেমিও হয়, এবং সেটা ছিল আর কেউ না, সেটা হচ্ছে ইয়ামি গৌতম। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ামি গৌতম, মানে হচ্ছে আমি অ্যাক্ট্রেস ইয়ামি গৌতম তো অবশ্যই, বাট এখানে কিন্তু আদিত্যদারের ওয়াইফ ইয়ামি গৌতমের কথাই কিন্তু বলছি আমি, অবশ্যই অ্যাক্ট্রেস। সে কিন্তু সাজিয়া বানু, তুমি যদি এখানে দেখে থাকো তাহলে সাজিয়া বানু বলে একটা ক্যারেক্টারের একটা নাম ছিল তার। এই সিনেমাটাতে সে কিন্তু এই ক্যারেক্টারটি কিন্তু সে আগেও সিনেমা করে রেখেছে, ঠিক আছে। মনে পড়ছে না গাইস, আমি মনেই করে দিচ্ছি, তাই জন্য তুমি আছি। সে সিনেমাটা হচ্ছে হক সিনেমা, ঠিক আছে। সেখানে ইমরান হাসমি ছিল এবং সাজিয়া বানু ইয়ামি গৌতম ছিল, সরি। তো দুজনের যে সিনেমাটা যেটা দ্বারা হচ্ছে হাক সিনেমাটা করা হয়েছিল। তবে আমি ফার্স্ট ভিডিও করেছিলাম হাক সিনেমাটাকে নিয়ে, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হাক। যদি না দেখো আমি তো বলবো এটা কি ভিডিওটা দেখো, সব থেকে বেশি ভিউজ হয়েছিল আমার এই ভিডিওটাতে। তার মানে বুঝতেই পারছি এই ইনফরমেশানগুলো আমার কিন্তু ম্যাক্সিমাম যারা সিনেমাটা দেখেনি তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। মানে এমন এমন ইনফরমেশান আছে তার মানে ভিডিওটাতে সব থেকে ভিউজ বেশি হয়েছে তো এই ভিডিওটাতে। তোমরা যদি আমি আমার থাম্বনেলের ছবি দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই ভিডিওটা দেখে ফেলতে পারো, আমার চ্যানেলেই রয়েছে। আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে তোমার ফার্স্ট ভিডিওটা আমার দেখে ফেলতে পারো। ওই সিনেমাটাই হচ্ছে অ্যাজ এ হিরোইন সাজিয়া বেগমের ক্যারেক্টারটা অভিনয় করেছিল, সরি সাজিয়া বানু। তো সেই ক্যারেক্টারই অভিনয় করেছে কিন্তু। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি আরও কিছু পিক ডিটেলস রয়েছে যেটা একটা ভিডিওতে আমি বারবার বলেছি, এটা ধুরন্ধর হচ্ছে, এটা সুনামি কোনো যদি আমি দেখা হচ্ছে।